শাক সবজি থেকে মাছ মাংস দাম বাড়তে বাড়তে কার্যত মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারের বাজেট ঠিক করতেই ঘেমে নিয়ে একসা হচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মঙ্গলবার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে তৈরি বিশেষ টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষা এসে গেছে, তাও কিন্তু দাম কমার লক্ষণ নেই। বাজারে যেতে মানুষ ভয় পাচ্ছে। আলুর দাম গত বছর এই সময় ছিল 35 টাকা, এই গত বছর এই সময় ছিল 22 টাকা, কিন্তু এবারে আছে 35 টাকা। পেঁয়াজ গতবারে ছিল এই সময় 35 টাকা। ভেন্ডি, ঢেঁড়স, নামটাই ঢেঁড়স, তারও এত দাম। তার লোকে খাবে কি? আমার মনে হয় বেশি মুনাফার লোভে কিছু লোক আছে না, ভীষণ লোভী হয়ে গেছে, আরো চাই আরো চাই। ফলে এর পেছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয়। এসব নানা রকম চক্র কাজ করে, বড় চক্র। আমাদের বাংলা জুড়ে মোট 468টি সুফল বাংলা আউটলেট চলছে। কলকাতা সংলগ্ন অঞ্চলে 378টি এবং জেলাতে 90টি থেকে মানুষ আলু সহ সমস্ত সব সবজি 10 থেকে 15%, 10% থেকে 15% কম দামে পাচ্ছেন। 100% কৃষকদের থেকে কেনার জন্য বলছি। তাহলে তুমি দেখো আগামী 10 দিনে এই দামটা যেটা বেড়েছে সেই দামটা আগের বারের দামে চলে আসবে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি আর করবেন বলুন। আমাদের কলকাতার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল হেরেছে এবং সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন পুরসভায় তৃণমূল হেরেছে। তাই উনি দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের যে সমর্থন ছিল সেই সমর্থন তৃণমূল থেকে সরে যাচ্ছে। নতুন নাটক, নতুন স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে, এগুলো সব আইবশ আবার করে কয়েক মাস বাদে আবার জিজ্ঞেসিল হবে। মুখ্যমন্ত্রীর বার্তার পর কি বাজার দর নিয়ন্ত্রণে আনতে কোনো পদক্ষেপ নেওয়া হবে, সেই অপেক্ষায় মধ্যবিত্ত। সুমন ঘরাই ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।